পারেনি তখনই সে অনেক রেগে মুরগিটাকে থাপ্পড় মারতে মারতে তার পাখাটাকে মুচকে দেয়, যার ফলে মুরগিটা হাজার হাজার সোনার ডিম পেড়ে দেয়। তখন দৈত্যটা একটা কাটার মেশিন দিয়ে সেই ডিমগুলোকে 8 ভাগে কেটে কেটে সোনার কয়েন বানাতে শুরু করে দেয়। এরপর সে সেখান থেকে চলে গেলে ছেলেটা সুযোগ পেয়ে মুরগিটাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সে বাইরে বের হওয়ার চেষ্টা করলেই দরজায় লাগানো অ্যালার্ম বেজে ওঠে, যার শব্দ শুনে দৈত্যটা ছেলেটাকে মুরগি চুরি করতে দেখে ফেলে। এই জন্য সে অনেক রেগে ছেলেটার পিছু করতে শুরু করে দিলে ছেলেটা বুঝতে পারে সে তার পায়ের নিচে পড়লেই মরে যাবে। তখন হঠাৎ করে দৈত্যটা ছেলেটাকে ধরে ফেললে মুরগিটা তাকে বাঁচানোর জন্য দৈত্যের মাথায় হাতুড় দিয়ে বাড়ি মারতে শুরু করে দেয়। তখনই ছেলেটা অনেক কষ্ট করে মহল থেকে বের হয়ে আসলে দৈত্যটা তাকে মারার জন্য দরজা ভেঙে বের হয়ে আসে। এই জন্য মুরগিটা ছেলেটাকে বাঁচানোর জন্য দৈত্যটাকে ধাক্কা মেরে ছেলেটাকে নিয়ে মেঘের মধ্যে লুকিয়ে পড়ে। তখন তারা মেঘের মধ্যে লুকোচুরি খেলতে খেলতে দৈত্যের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। এই জন্য দৈত্যটা পড়ে যেতে শুরু করলে ছেলেটা মুরগিটাকে নিয়ে নিচে নেমে যেতে শুরু করে। তখন দৈত্যটাও ছেলেটার পিছে পিছে নিচে নামতে শুরু করে দেয়, কিন্তু সে মাটিতে নামার আগেই ছেলেটা একটা কাঁটা নিয়ে দৈত্যের পাছার মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর কোড়াল দিয়ে গাছটাকে কেটে দিলে দৈত্যটা আকাশ থেকে মাটিতে পড়ে মরে যায়। তখন ছেলেটা মুরগিটাকে নিয়ে তার বাড়িতে যাওয়ার পর থেকে